কোচ চেঞ্জ হওয়া না হওয়া এটা বোর্ডের থেকে সিদ্ধান্ত হয়। তো এই ধরনের এখন কোনো ওরকম করে সিদ্ধান্ত হয় নাই। আমরা না ক্রিকেট অপারেশনসের কথাটা বলছি না, এখানে কোচ এবং ক্যাপ্টেন যখন আমরা সিলেক্ট করি এটা বোর্ডের থেকে আলাপ আলোচনা করি হয়ে থাকে। এটা আলাপ হয়েছে, অনেক কিছুই আলাপ হয়েছে, নো ডাউট, আপনারাও জানেন ভালো করে। তো এটা আমরা সামনে যখন নাকি বোর্ডে কোনো জিনিস আমরা বসলে পরে অথবা আপাতত এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে কোচ চেঞ্জ হবে কি না, বাট তার টেনিয়ার হচ্ছে আপ টু চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানে পার্টিকুলার কোনো প্লেয়ারের কথা না, এখানে কথা হচ্ছে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না করতে হবে অলরেডি কোচ একটা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইন মোতাবেক আমাদের সিলেক্টর এবং যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা কাজ করছেন। যেহেতু এটা ফেব্রুয়ারি মাসে এখনও সময় আছে, আমরা সেইভাবে এগোচ্ছি। পরবর্তীতে এখানে প্লেয়ার স্কোয়াড কী হবে বা কতজনের হবে, কোন প্লেয়ার থাকবে, এটা কোচটা প্ল্যান করবে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা আমি বলছি না, তাদের এটা প্ল্যানের মধ্যেই আছে। এটা আমি এক্সপ্লেন করবো না, এটা যেহেতু কনফিডেন্সিয়াল রিপোর্ট, এটা প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়েছে, একটা কপি আমিও পেয়েছি। তো এটা নিয়ে আমরা নিজের মধ্যে যেহেতু উনিও ছিলেন না, বাইরে ছিলেন, আলাপ আলোচনা আমাদের মধ্যে করা দরকার। আমরা আলোচনা করার পরে আপনাদের বলতে পারবো। এখানে এক একজনের এক এক রকম কমেন্ট আছে, কোচের একরকম আছে, ম্যানেজারের একরকম হয়তো কমেন্ট আছে। তো সেজন্য এটা নিয়ে না বসে আলাপ আলোচনা না করলে আপনাদের সাথে এটা কথা বলা নিয়ে ঠিক হবে না। উনিও সেটা কনসার্ন যে আসলে ওই কমিটি যিনি চেয়ারম্যান আছেন তিনি কথা বলছেন, যে কারণে নিউজগুলো অনেক সময় সাংঘর্ষিক হচ্ছে বা রাইট হইতে যাচ্ছে না। এটা বোর্ড প্রেসিডেন্ট কনসার্ন, আপনি একজন রুশিয়ান সংগঠন পরিচালক, আপনি কথা বলছেন, অন্য যে কমিটিগুলো আছে সেটা রিস্ক করতে পারছেন। সেখান থেকে দালাল ভাইকে প্রশ্ন করছি, দালাল যে আপনি কি ভূমিকা রাখেন ক্রিকেট অপারেশন থেকে, আপনি অন্য কমিটিতে কি মেসেজ দেবেন? আমি যখন ক্রিকেট অপারেশনসে থাকার আগে যখন মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলাম, আই ওয়াজ সাপোজ টু বি দ্য স্পোক্সম্যান অফ বাংলাদেশ মিডিয়া ক্রিকেট বোর্ড। তা আমার মনে হয় মিডিয়া কমিটির চেয়ারম্যানের রোলটা নেওয়া উচিত। অনেক সময় হয় যে ইন্ডিভিজুয়াল প্রতিটা কমিটির চেয়ারম্যান হয়তো সময় পান না বা হয়তো থাকেন না, অনেক ব্যস্ত থাকেন। তো সেই জায়গায় যদি মিডিয়া কমিটির চেয়ারম্যান হয়তো তাদের হয়ে বা ক্রিকেট বোর্ডের কোনো যদি বক্তব্য থাকে তার মাধ্যমে আসলে ভালো হয়। কোনো ইন্টারনাল বাধা নাই। আমি একটু আগে কিন্তু ক্লিয়ার করেছি যে প্রতিটা প্রোটোকল দেওয়া আছে, মিডিয়া প্রোটোকল, স্ব দায়িত্বে থেকে তারা সবাই নিজের কমিটি সম্পর্কে মিডিয়ার সাথে তারা ইন্টারাক্ট করতে পারে। লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপে খুবই বাজেভাবে ব্যর্থ হয়েছি। তো সামনে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে 2025 সালের ফেব্রুয়ারি মার্চে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তো নিশ্চয়ই একটা প্ল্যান রয়েছে। সেই ক্ষেত্রে সমস্ত প্লেয়ার, আপনাদের যা প্লেয়ার রয়েছেন ইনক্লুডিং তামিম ইকবাল, তাদের কাছ থেকে কনসার্ন নিয়েছেন তারা অ্যাভেলেবেল থাকবে কিনা বা সব কিছু তারা আপনাদের সিলেকশন? এখানে পার্টিকুলার কোনো প্লেয়ারের কথা না, এখানে কথা হচ্ছে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না করতে হবে অলরেডি কোচ একটা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইন মোতাবেক আমাদের সিলেক্টর এবং যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা কাজ করছেন। যেহেতু এটা ফেব্রুয়ারি মাসে এখনও সময় আছে, আমরা সেইভাবে এগোচ্ছি। পরবর্তীতে এখানে প্লেয়ার স্কোয়াড কী হবে বা কতজনের হবে, কোন প্লেয়ার থাকবে, এইটা কোচটা প্ল্যান করবে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা আমি বলছি না, তাদের এটা প্ল্যানের মধ্যেই আছে। আমি এটা রিপ্লাই হচ্ছে যে স্টিল হি ইজ আওয়ার কোচ। কোচ চেঞ্জ হওয়া না হওয়া এটা বোর্ডের থেকে সিদ্ধান্ত হয়। তো এই ধরনের এখন কোনো ওরকম করে সিদ্ধান্ত হয় নাই। আমরা না ক্রিকেট অপারেশনসের কথাটা বলছি না, এখানে কোচ এবং ক্যাপ্টেন যখন আমরা সিলেক্ট করি এটা বোর্ডের থেকে আলাপ আলোচনা করি হয়ে থাকে। এটা আলাপ হয়েছে, অনেক কিছুই আলাপ হয়েছে, নো ডাউট, আপনারাও জানেন ভালো করে। তো এটা আমরা সামনে যখন নাকি বোর্ডে কোনো জিনিস আমরা বসলে পরে অথবা আপাতত এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে কোচ চেঞ্জ হবে কি না, বাট তার টেনিয়ার হচ্ছে আপ টু চ্যাম্পিয়ন্স ট্রফি। অনেক ইমপ্রুভ করেছে। গতকালকেও রাতে আমার সাথে কথা হয়েছে। তো নাফিজ ইকবাল যেটা বলেছে যে যেটা তার সমস্যা ছিল, এটা তাদের জেনেটিক প্রবলেম, তাদের ফ্যামিলির মধ্যে যে নিউরোলজির একটা সমস্যা, বাট হি ইজ রিকভারিং ভেরি ফাস্ট। তো আশা করা যায় 2-3 মাসের মধ্যে হি উইল বি অল রাইট। টিম ম্যানেজার আমরা একজনকে দিব, এটা শীঘ্রই আপনারা জানতে পারবেন। আমরা যদি গেল মাসে 25-26 তারিখের পর থেকে দেখি, আজকে 31 তারিখ, জুলাই চলে গেছে,
এবং তার আগে হচ্ছে জুনের কয়েকটা দিন ছিল। অগাস্ট মাসের 2 তারিখে সম্ভবত আমাদের হেড কোচ আসবে। এর মধ্যে বাংলাদেশ দল প্রিপারেশন নিয়েছে, কাঠের মধ্যে প্র্যাকটিস করেছে, লাল সবুজে ভাগ হয়েছে। মুশফিকুর রহিমরা আউট হওয়ার ডিসিশন নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে, ছাত্র বিক্ষোভ হয়েছে, কারফিউ হয়েছে, শিথিল হয়েছে। আজকে থেকে ফেসবুক চালু হয়ে যাবে, হেড কোচ এখন পর্যন্ত আসেনি। এটা কি খুব হেড কোচ অলরেডি তার আশা করা ছিল 25-26 হ্যাঁ, ভিসা ইস্যুতে একটু দেরি হয়ে গেছে। একটা চিঠি একটা ইস্যুতে প্রবলেম ছিল, আমেরিকার ভিসা ইস্যু ছিল, ভিসাটা তার একটু দেরি হয়েছে। ডেফিনেটলি আমরাও এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট 19 তারিখ না আসলে 25-26 তারিখে এক্সপেক্ট করছিলাম, বাট তার এই ভিসা ইস্যুর কারণে ইজ অ্যারাইভিং অন সেকেন্ড। এর মধ্যে আরেকটা সমস্যা হয়েছে, তার একটা ফ্যামিলি প্রবলেম হয়েছিল, তার ওয়াইফকে নিয়ে বোধহয় খুব সম্ভবত একটা সমস্যা হয়েছিল, যার জন্য সে 19 তারিখে থেকে 25 তারিখে করেছিল, এখন 2 তারিখে আসার কথা। তামিম ইকবাল ইজ এ প্রুভেন opening bat, and he has got lot of contribution towards বাংলাদেশ ক্রিকেট। আমরা সবাই চাই যদিও ফেরত আসলে ডেফিনেটলি আমরা সবাই চাই আসুক, ফেরত আসুক। হ্যাঁ, সে কিন্তু আমরা চাইবো এটা তামিম অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বলেছেন হি ইজ অলসো ওয়েটিং। তামিম তার প্ল্যান নিয়ে আসুক, প্রোগ্রাম নিয়ে আসুক, এটা আমি আগেও বলেছি। উই আর ওয়েটিং ফর দ্যাট প্ল্যান। আমরা তামিমের থেকে শুনতে চাই হোয়াট ইজ হিজ প্ল্যান। উই আর অল পজিটিভ, নট মি, দ্য হোল বোর্ড ইজ অলসো পজিটিভ। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনারা যে একবার আমাকে বোধহয় প্রশ্ন করেছিলেন যে স্পিন বোলিং কোচ কে থাকবে। মুশতাক ইজ অ্যাভেলেবেল ফর দিস পাকিস্তান সিরিজ। হ্যাঁ, ডিটেলস হচ্ছে মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো, আর যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজে যেগুলোতে অ্যাভেলেবেল থাকতে, বাট হোপফুলি আমরা চেষ্টা করব। ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি, ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে একটু লং টার্মে করা যায় কি না, বলছি না করা যাবে, বাট এখন পর্যন্ত ওরকম একটা পজিটিভ ভাইব পাচ্ছে, কিন্তু দেখা যাক তার সাথে আলাপ আলোচনা করার পর বোঝা যাবে। এনিবডি গট এনি আদার কোয়েশ্চেন? আমরা কোনো ধরনের কোনো রকম অ্যাবনর্মাল কোনো সিচুয়েশান এক্সপেক্ট করি না টিমের মধ্যে। আমরা টিমের ড্রেসিং রুমকে সবসময় হেলদি দেখতে চাই, এটাই কিন্তু আমাদের টার্গেট। এবং এরকম কিছু সমস্যা হয়েছে বলে আমরা এটা আশা করি নাই, এটা হওয়া উচিত ছিল না। কারণ এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল, পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আমরা এটা এক্সপেক্ট করি না, কোনো সময় করি না। আমরা হেলদি রিলেশনশিপ চাই, স্টিল আমরা এখন হেলদি রিলেশনশিপ চাই। এবং আমার মনে হয় কোচ হিসাবে হাতুড়া সিংয়ের ডেফিনেটলি তার হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, বাট কোচ হিসেবে তার প্ল্যানিং বলেন, প্রোগ্রাম বলেন, তার ভিশন বলেন অবশ্যই ভালো। তো কোনো জায়গা হয়তো ডেফিনেটলি হয়তো আমাদের টিম ম্যানেজমেন্টে যারা থাকেন তাদের সাথে কোনো একটা হয়তো ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে। তা ডিফারেন্সটা হতে পারে, যে একটা থাকতে পারে ডিফারেন্স, বাট ডিফারেন্সটাতে আমরা চাই না কোনো সময় ক্ল্যাশ হোক, এটা আমরা চাই না। তা আশা করি হয়তো এরকম সিচুয়েশন হয়েছে, এবং আশা করবো যে যাতে ভবিষ্যতে আমাদের এরকম কোনো আনহেলদি কোনো সিচুয়েশন না হয়।